وبركاته. وعليكم السلام. جزاكم الله خيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا أدلكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأفضلكم من إنفاق الذهب والفضة وأفضلكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم. قالوا بلى. قال ذكر الله تعالى. وقال رسول الله صلى الله عليه وسلم: من سبح الله 100 بالغداة و100 بالعشي كمن حج 100 حجة ومن حمد الله 100 بالغداة و100 بالعشي كان كمن حمل على 100 فرس في سبيل الله. الحديث. وكما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه 10. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসা সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে বসা পর্দানশীল মা বোনেরা, মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। মাহফিলের শেষ পর্যায়ে এই মুহূর্তে আমি গুণাগার হয়ে আপনার সাথে সে বিকৃতম ফার্সি এই জাতীয় মাহফিলটাকে উঠিয়ে যাইতে সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়: কুমু মাগফুরান লাকুম। তোমরা জিকরের মাহফিলটাকে জায়গায় দিয়া আমার পক্ষ থেকে তোমাদেরকে মাফি ঘোষণা করা হলো। তোমরা ক্ষমা পাইয়া উঠিয়ে যাও। সুবহানাল্লাহ। ক্ষমা পাইয়া উঠিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনি এই ঘোষণাটা দিলাম, আমরা আওয়াজ ওয়াফা শুনারে কবুল মঞ্জুর ফরমাও। আর ঘোষণাটা দিলাও তোমরা ক্ষমা পাইয়া উঠিয়ে যাও। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হুজুর গণদিন পবিত্র কোরআন শরীফ নাযিল হইছে আপনার আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইনা সবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল হইছে হুজুরের উপরে কত বছরে নাযিল হইছে? 23 বছরে। কোরআন নাযিল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে। 40 বছরে নবুয়তি পাইছেন আর 63 বছরে ইন্তেকাল। এই 40 23 ও 63 ও 30 পারা কোরআন শরীফ নাযিল হয়েছে 23 বছরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছু আগে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুন নাসর নাযিল ফরমাইলেন। আপনি আমি নামাজও পড়ি না, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরাতুন নাসর নাযিল ফরমাইলেন আল্লাহ পাক 63 বছরের শেষে, ওফাতর কিছু আগে। এই সূরাত আল্লাহ পাক ফরমাইলেন 63 বছর পর্যন্ত আপনার উপরে ওহী নাযিল হয়েছে, 63 বছর পর্যন্ত আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এখন আপনার জীবনের শেষ পর্যায়ে, সুতরাং আপনি জীবনের শেষ পর্যায়ে আসিয়া ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর দিকে রুজু করেন, বেশি বেশি তাসবিহ করেন, আল্লাহর হামদ সানা বর্ণনা করেন, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হুকুম নাযিল হয়েছে, শেষ পর্যায়ে আইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 63 বছর ওয়াহি প্রচারের শেষ দিকে হুকুম হইল আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়েন। আমরা মাহফিলের শেষ দিকে এখন বাদ জোহর থেকে আপনারা এখন মধ্যরাত 1টা বেজে যাচ্ছে, এখন তাসবিহ পড়িয়া উঠিয়া যাইতাম ইনশাআল্লাহ। একটু তাসবিহ পড়িয়া জিকির পড়িয়া এরপরে মুনাজাত হবে ওকে ইনশাআল্লাহ। আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আলা উনাব্বিউকুম বিখায়রি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফা'iহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক ওয়া খায়রিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাযরিবু আ'নাকাহুম ওয়া ইয়াজরিবু আ'নাকাকুম। ক্বালু বালা قال ذكر الله تعالى। সহিহ সনদে বর্ণিত হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, আমি তোমাদেরকে কি এমন একটি আমল বলে দিব, আমি তোমাদেরকে কি এমন একটি আমল বলে দিব যে আমলটি তোমাদের রবের কাছে অত্যন্ত প্রিয়, যে আমলটি তোমাদের রবের কাছে অত্যন্ত পাক পবিত্র, যে আমলটি তোমাদের রবের কাছে তোমাদের সমস্ত আমলের চাইতে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যে আমলটি তোমাদের রবের কাছে তোমাদের সোনা খেজি খেজি, এমনকি সোনার পাহাড় খরচ করার চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক, যে আমলটি তোমাদের রবের কাছে আল্লাহর দুশমনের মোকাবেলায় গিয়ে যুদ্ধ করিয়া, দুশমন কাতল করিয়া খতম করে নেওয়া, বা নিজের গলা কাটাইয়া শহীদ হইয়া দুনিয়া ধরে আল্লাহর দরবারে গিয়া হাজির হওয়া, শহীদ হইয়া আল্লাহর দরবারে গিয়া হাজির হওয়া, এর চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যে আমলটা সব আমলের চাইতে বেশি প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত পাক পবিত্র, যে আমলটা তোমার আমার সকল ধন দৌলত আল্লাহর রাস্তায় খরচ করা, সোনা খাড়ি খাড়ি আল্লাহর রাস্তায় খরচ করার চাইতে আরো বেশি প্রিয়, যে আমলটা দুশমনের মোকাবেলায় জিহাদ করিয়া দুশমন খতম করে নেওয়া, ইসলামের দুশমন না নিজের গলা কাটাইয়া শাহাদাত বরণ করে নেওয়া, এর চাইতে আরো বেশি প্রিয়। তোমাদেরকে আমি এমন আমল বলবো, প্রশ্ন করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন আপনারা সেটা কি জানতে চান? দেখি কে কে জানতে চান, এটার উপর আমল তো করবেন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা আমারে বলে দিতেছেন, আপনার সাহাবায়ে কেরামকে নবী তার সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, আমাদেরকে আমলের তৌফিক দান ফরমাও। হয় না আমিন? আল্লাহু আমিন। আবার গান হাদিসের সারমর্ম কথা, আলা উনাব্বিউকুম বিখায়রি আমালিকুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলে দিব যে আমলটা তোমাদের যাবতীয় আমলের চাইতে উত্তম, যে আমলটি তোমাদের জন্য আল্লাহর কাছে
অত্যন্ত পাক পবিত্র, যে আমলটি তোমাদের জন্য আল্লাহর কাছে মাল সম্পদ খাড়ি খাড়ি সোনা খরচ করার চাইতে আরো বেশি প্রিয়, যে আমলটি তোমাদের রবের কাছে জিহাদে গিয়ে দুশমনের গলা কাটাইয়া দুশমন খতম করার চাইতে বেশি প্রিয়, আল্লাহর দুশমন খতম করার চাইতে আরো বেশি প্রিয়, যে আমলটি তোমাদের রবের কাছে তোমরা আল্লাহর দুশমনের মোকাবেলায় লড়াই করে নিজের গলা কাটিয়ে নিজেরা শাহাদাত বরণ করার চাইতে আরো বেশি প্রিয়। এমন আমল কি তোমাদেরকে বলে দেব? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এমন আমল বলে দেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিলা, জিকরুল্লাহ তাআলা। কি উত্তর? জিকরুল্লাহ হয় না, কি উত্তর? জিকরুল্লাহ। কি উত্তর? জিকরুল্লাহ। সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দা জিকরুল্লাহর আমল বানাই নিতে পারেন, সকালে বিকালে ফজর উঠিয়া ফজরের নামাজ পড়বার আগে ওযু করিয়া জিকরে মুক্তলা, আর যদি আরো থোড়া আগে উঠতে পারেন তাহাজ্জুদ 2 রাকাত পড়িয়া কিছু সময় জিকির পড়া, এই আমলটা রেগুলার করতে থাকেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার। যখন অন্তরের মধ্যে জিকির ফিট হয়ে যাবে আল্লাহর জিকির, তখন আল্লাহ তাআলা ওলির দপ্তরে নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওলির দপ্তরে নামটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস পড়েছিলাম আপনাদের সামনে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা সকালে বিকালে 100 বার করে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা সকালে বিকালে 100 বার পড়বে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর গুণগান গাইছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, এই বান্দা তাকে 100 হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা সকালে পড়বে বিকালে পড়বে 100 বার আলহামদুলিল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা বর্ণনা করেছে আল্লাহর বান্দা, সকালেও বিকালেও ঘুম থেকে উঠিও আল্লাহর প্রশংসা বর্ণনা করেছে, বিকালে ঘুমে যাইবার আগে আল্লাহর প্রশংসা বর্ণনা করেছে। 100 বার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য জিহাদে আল্লাহকে ওয়াস্তে 100টা ঘোড়া সদকা করার চাইতে আরো বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। আবার সুবহানাল্লাহ। 3 নম্বর টুকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আল্লাহর বান্দা সকালে পড়বে বিকালে পড়বে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে 100 বার বিকালে 100 বার। যে আল্লাহর বান্দা আল্লাহর এই পবিত্র জিকির পড়বে, শ্রেষ্ঠ জিকির পড়বে, এই জিকিরকে অন্য হাদিস শরীফে শ্রেষ্ঠ জিকির বলা হয়েছে, আফজালু জিকির বলা হয়েছে, সমস্ত জিকিরের চাইতে উত্তম জিকির বলা হয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা সকালে 100 বার পড়বে বিকালে 100 বার পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই বান্দার জন্য হযরত ইসমাঈল নবী আলা নবিয়িনা ওয়া আলাইহি সালামের বংশে 100 গুনাহ মাদাদ করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা সকালে 100 বার বিকালে 100 বার পড়বে আল্লাহু আকবার পড়তে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় এত বেশি সওয়াব লিখবেন, বান্দা কোন আমল করে এই আমল ছাড়া অন্য কোন আমল করে বান্দা এই সওয়াব হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহ। পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হাদিস শরীফে বর্ণিত বান্দা এক মরতবা বলল সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি সওয়াবের পাহাড় দান করবেন। সুবহানাল্লাহ।
একবার বললেন সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি সওয়াবের পাহাড় আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযম মিন উহুদ। এক হাদিস শরীফে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা এক মরতবা পড়বে আলহামদুলিল্লাহ আযম মিন উহুদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মরতবা আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে উহুদ পাহাড়ের চাইতে আরো বড় সওয়াবের পাহাড় দান করবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আযম মিন উহুদ। কোন আল্লাহর বান্দা এক মরতবা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা উহুদ পাহাড়ের চাইতে আরো বড় সওয়াবের পাহাড় দান করবে। সুবহানাল্লাহ আল্লাহর বান্দা 100 বার আল্লাহর বান্দা এক মরতবা পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযম মিন উহুদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা উহুদ পাহাড়ের চাইতে আরো বড় সওয়াবের পাহাড় দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত যদি একটা তসবিহ থাকি যায় রে ভাই, আমার ওই শেষ ওয়াজ এসা তসবিহ তো বাজারে গেলে 10 টাকা বের না 100 টাকা দিব বলে দামি তসবিহ যদি লো, খুব চকচকা সুন্দর লাগবে, মনে আনন্দ লাগবে তসবিহটা এত লইতে নাই 50 টাকা। একটা তসবিহ যদি লই বাসা থেকে বার হইয়া দোকানে দেওয়া পর্যন্ত তো আপনার সুবহানাল্লাহ 100 বার হয়ে যাবে। বাসা থেকে বেড়াইয়া দোকানে দেওয়া পর্যন্ত ফের ডাইনিং সাওয়া এদিক বাদ দিয়া রাস্তা দিয়া চাইয়া রাস্তার দিকে তাকাইয়া নিচে মাথা ফেরিয়া বহুত গুনাহ থেকে বেঁচে যাবে। তসবিহ পড়বে আল্লাহু আকবার 100 হাজার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। পারমিনি আমলটা করতাম, তখন একটা তসবিহ লই নিতাম, দেখি রাজি আসেননি, আল্লাহ কবুল ফরমাও। আপনি সৌদি আরব যান দেখবা বেটা ট্যাক্সি চালার তসবিহ হতো দেখছেননি, ইনা আসলে কিছু মানুষ সৌদি আরব ট্যাক্সি চালার বেটা তসবিহ হতো, বেটায় বাস চালার তসবিহ হতো, বেটায় গাড়ি চালার তসবিহ হতো। আমরা এই আমলটা গ্রহণ করি না কেন? তসবির বরকতে ঘর তাকি লাগাইয়া, রাস্তাঘাট তাকি লাগাইয়া, আমার দোকানঘাট তাকি লাগাইয়া, গাড়ি চালানি তাকি লাগাইয়া, সব কিছুতে বরকত আর বরকত নাযিল হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর নাম বেশি বেশি জপার, তাসবিহ পড়া, জিকির করা তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। 2-3 মিনিট জিকির বললে দোয়া হয়ে যাবে। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া শুরু হয়ে যাবে। দোয়ার আগের মুহূর্তে ও আগে যে এক ইটটাকে লাগাইয়া সামান্য বাথরুমের টিস্যুটাকে লাগাইয়া এই জাতীয় প্রতিষ্ঠানের একবারে মাসিক খরচ
1 লাখ 1.5 লাখ টাকা, ওই যে 3,333, এতে তো বোঝা যায় মাসিক খরচ 3,390, 1 লাখ টাকা হয়ে যায়। বাচ্চারা মূর্খ হয়ে যাবে, তারা কোরআনের শিক্ষার আলো হাসিল করার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবদার করব রমজান ও যাকাত ফাতরা দিন যেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. والله أمر حديث شريف وبيسي صحيح بخاري شريف الحديث، ينزل ربنا تبارك وتعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر، يقول من يدعوني فأستجيب له، ومن يسألني فأعطيه، ومن يستغفرني فأغفر له। الله دنيا رسمنا نزلية أفنى ডাক্তার আসো, সে আমার কাছে কোনটা দোয়া চাইবা, দোয়া করবাই, আমি তোমার দোয়ারে কবুল করব। আমার কাছে কোনো কিছু সোয়াল করবাই, আমি সোয়াল দিয়া দিব। আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করিয়া দিব। আর আমার রাহিমিন মাওলায়ে হকীকি, আপনি আমাদের মাহবুবে হকীকি, আপনি আমাদের মালিক। আমরা আল্লাহর গোলাম, আপনি আমাদের মালিক। আরহামার রাহিমিন, আমরা আল্লাহর গোলামি হক মতো আদায় করতে পারছি না, গোলামিয়া হক মতো গোলামি আদায় করতে পারছি না। আমরা তোমার কসুরিয়াতরে মওলা মাফ করে দাও মওলা, আমরা জিন্দগির तमाम কসুরিয়াতরে মাফ করে দাও। اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى لنا من أعمالنا। ও মালিক হাকিকি, গোলাম আল্লাহ, মালিকের সমস্ত হুকুম ঠিক মতো পালন করতাম পারছি না। গোলাম তো মালিকের হুকুমের বাহিরা 1 ইঞ্চি দেওয়ার কোনো অধিকার নাই গোলাম, কিন্তু আপনার হুকুম ঠিক মতো পালন করতে পারছি। আর আমার কমজোর গোলাম হল আমরা, কমজোরির কারণে আল্লাহ আল্লাহ শয়তানের সামনে আমরা হার মানাইলে, নফসের দুঃখের সামনে অনেক সময় হার মানাই। আল্লাহ কোরআনে চালু করে দাও। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমরা तमाम কসুরিয়াতরে মাফ করে দাও, আমরা মা বাবারে মাফ করে দাও, আমরা মা রব্বির হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি। কত ত্যাগ স্বীকার করি আমরা মা বাবা, আল্লাহ আপনারে দিনের রাস্তা বার করছেন, আপনারে পড়াইছো। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ছোটবেলা থেকে যদি আমরা খামাই খাবার চিন্তাত লাগে দিতা, তো আমরা পড়তে পারতাম না। আরহামার রাহিমিন, আমরা মা বাবারে মাফ করে দাও, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা দাদা দাদি নানি নানি বংশের সমস্ত মুর্দেগানদের মাফ করে দাও। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মত জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আল্লাহুম্মা মাগফিরাতুকা أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا। মাওলা, এই জলসাত 1 টাকা থেকে হাজার হাজার টাকা যত বন্ধ হলে দান দক্ষিণা করছেন, সবার দান দক্ষিণারে কবুল মঞ্জুর ফরমাও। এর সওয়াব সন্তানের মর্যাদার রূহে পৌঁছাইয়া দাও। এর উসিলায় আল্লাহ, তাহাজ্জুদের সময় যেন আল্লাহ আমরা আপনার কাছে চাই, আর কবুলিয়তের সময় যেন এই সময় তো আপনি দোয়া ফিরাইয়া দেও না। আমরা কোনো আইবের কারণে, দোষের কারণে, কসুরির কারণে আমরা বঞ্চিত দাদা
আশা বহর সরকার বরকতে আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দান ফরমাও ব্যবসা বাণিজ্য খায়রা বরকতের দুয়ার খুলে দাও আমরা আল্লাহ হালাল রুজি রোজগার খায়রা বরকতের দুয়ার খুলে দাও আল্লাহুম্মা কফিনা ফি হালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফজলিকা আম্মান সিওয়াকা আমরা সেই কুলগত আটকে রয়েছি আপনি মাহবুদে জানি চাই আল্লাহ আপনার উদ্ধার করে দাও মুশকিলাত আসান করিয়া দাও আমাদের জায়েজ হাজাতগুলো আপনি মাহবুদে আল্লাহ সুবন্দোবস্ত করিয়া দাও আল্লাহ পূরণ করিয়া দাও আমরা হাজাতগুলো ইয়া কাজিয়াল হাজাত মনজুরুন বিকা কুল্লু হাজাত মাওলা বাসটা মিনার রহমানিয়া মাদ্রাসাটার কবুল মঞ্জুর ফরমাও দিন বদিন তরক্কি ইনায়াত ফরমাও আরহামার রাহিমিন মুসলমান ভাই বন্ধুগুলোর দিলের দিকে মাইল করে দাও ইনি একটা মাদ্রাসার খুবই জরুরত আমরা দেখলাম আশেপাশের বাচ্চাদের দিন কলিমা কালাম অনেকটা জানে না অনেকে আর আমার রাহিমিন ইনি খুবই জরুরত এই মাদ্রাসা খানরে আপনি কবুল ফরমাইলাও গোড়ারে মজবুত করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি আল্লাহ হযরত শেখ সাত্তার রহমাতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ ফরমাও শেখ রায়গড়ি রহমাতুল্লাহ আলাইহি দরজা আমাদের রব্বি আসাদুল কারাম যাদের আল্লাহ অত্যন্ত দয়ার নজরে আমরা এই পর্যন্ত গেছি এই পর্যন্ত আল্লাহ বেসব বলিয়ে মানুষের সামনে আল্লাহ আজকে এই দুনিয়া ছাড়িয়ে গেছে মাফ করে দাও তাদের কবরে জান্নাতুল ফিরদৌসের বাগান বানায়া দাও হযরত শেখ হাকার গবি রহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ শামপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ হরিপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ গাজীনগরী রহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ কৌলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত ফেদায়ে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি হযরত ফালানপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত নসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল হক আজমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আরহামার রাহিমিন আরো আমাদের तमाम সাথীরা کرام ইয়া আল্লাহ কালিমাতাকে আলিফ বা থেকে লাগায়া পর্যন্ত যতর কাছ থেকে আল্লাহ দ্বীন শিখছি কোরআন হাদিস শিখছি আরহামার রাহিমিন আজকে যারা কবর বসে মাফ করে سرجارے ملہن فرماؤ جارا باسی آسد حیات طیبہ دن فرماؤ وصلی اللہ تعالی علی خیر خلقہ سیدنا مولانا محمد وآلہ وأصحابہ اجمعین برحمتک یا ارحم সুবহানাল্লাহ আর কবুল কর আল্লাহ তাআলা মাশাআল্লাহ সুবহান